হবিগঞ্জ সোনারঘাট স্থলবন্দর। অনেক বড় এরিয়া নিয়ে, কেন জানি কোনো অভ্যুত্থানের পর স্থলবন্দরটি বন্ধ করে দেওয়া হয়। এই যে বন্ধুদের নিয়ে স্থলবন্দর পরিদর্শন করতে আসতাম, বাড়ির কাছেই, কিন্তু অনেক সমস্যার কারণে আসা হয় না স্থলবন্দরে। এই হলো আমাদের চুনারঘাট বাল্লা স্থলবন্দর, অসংখ্য সুন্দর স্থান। গণ অভ্যুত্থানের পর স্থলবন্দরটি বন্ধ করে দেওয়া হলো, নয়তো এটা দিয়ে, এই স্থলবন্দর দিয়ে অনেক ট্রান্সপোর্টে মাল রপ্তানি হতো। অবশেষে আসা হলো স্থলবন্দরে, কি বলো? হ্যাঁ হ্যাঁ, আজকে তো বন্দর দিয়ে তুমি গেলাই না ইন্ডিয়া, চালু থাকলে তো আজকে আমি বন্দর দিয়ে যেতে পারতাম। বদ্ধ দিকে আমরা আজকে যাওয়া গণ হয় নাই। অভ্যুত্থানের পর থেকে বন্ধ। হ্যাঁ, এত টাকা অযথায় খরচ করা হলো এই স্থলবন্দরে। যদি কাজে না হয় স্থলবন্দর, তবে স্থলবন্দর তৈরি করাটা আমি মনে করি অযথা, অযুক্তি। এটা কিন্তু অনেক বড় এরিয়া। ওই সামনে গেটের পরে মনে সম্ভবত সময় আরো জায়গা আছে না, এখানে সীমাবদ্ধ নয়, সামনে গেট আছে, গেটের পরে আরো অনেক জায়গা। কিছু কারণবশত এই স্থলবন্দরটি বন্ধ করে দেওয়া হয়েছে, নয়তো এই দিক দিয়ে ইন্ডিয়ার থেকে ট্রান্সপোর্টে মাল আসা যাওয়া করতো। আর এইদিকে আপনার বাইরের রাস্তা স্থলবন্দরের। যদি কাজটা সুন্দর পরিচালিত হতো তবে অনেক সুন্দর হতো আরও। চুনাগড় অভিগঞ্জবাসীদের জন্য খুবই সৌভাগ্যের বিষয় ছিল, কিন্তু ভাগ্যবশত এটি বন্ধ করে দেওয়া হলো। যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন বন্ধুরা, আরও অন্য ভিডিওর জন্য।